অবশেষে রাজ্যপাল অনুমতি পেলেন না কোচবিহার যাওয়ার এবং নির্বাচন কমিশন অনুমতি দিল না এবং নির্বাচন কমিশনকে রাজভবন থেকে রাজ্যপালের সফরসূচি পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল তিনি কোচবিহার যাচ্ছেন, কিন্তু তারপরেই মেল আসে নির্বাচন কমিশন থেকে এবং যা জানা যাচ্ছে সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যেহেতু ডিএমএসপিরা ভোটের কাজে নিযুক্ত থাকবেন এবং আজকে 17 তারিখ 6টার পরেই কিন্তু সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভোটের কাজ রয়েছে এবং হাই প্রোফাইল কোনো ব্যক্তি সেখানে গেলে তার সিকিউরিটির প্রয়োজন হবে এবং সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পুলিশ ফোর্স যা রয়েছে বা ডিএমএসপিরা রয়েছেন বা যে সিকিউরিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু হাই প্রোফাইল কারোর ক্ষেত্রে কিন্তু সেটা দেওয়া সম্ভব হবে না। এমনকি সাইলেন্স পিরিয়ডের পর পলিটিক্যাল পার্টিসদের জন্যও কিন্তু সেখানে যাওয়ার যেখানে ইলেক্টর না তারা কিন্তু সেখানে যেতে পারেন না এবং রাজ্যপালের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন পুরোপুরি জানিয়ে দিয়েছে যে সেখানে কোচবিহার তিনি যেতে পারবেন না, যেহেতু সমস্ত কিছু ভোটের কাজে নিযুক্ত রয়েছেন প্রত্যেকে, সেখানে তার সিকিউরিটির কোনো ব্যবস্থা করা যাবে না, সেখানেও তাকে যেতে বারণ করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি রাজভবন থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো জানানো হয়নি যে তার সফরসূচি ক্যান্সেল হয়েছে কিনা, সেক্ষেত্রে রাজভবন এই মুহূর্তে কিছু জানায়নি। তবে এটা ঠিক তার সফরসূচি কী হবে, কোচবিহার তিনি যাবেন, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছিলেন রাজ্যপাল, সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানার পরই কিন্তু একটা মেল আসে এবং মেল আসার পর জানিয়ে দেওয়া হয় কিন্তু তিনি কোচবিহার যেতে পারবেন না, যেহেতু ভোট রয়েছে 19 এপ্রিল এবং 17 এপ্রিল, এরপরই আজকে সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। তারপরে কেউ যারা ইলেক্টর না সেখানকার তারা কিন্তু সেখানে হাই প্রোফাইল ব্যক্তিও সেখানে কিন্তু যেতে পারবেন না, কোনো পলিটিক্যাল পার্টি সেখানে যেতে পারবেন না এবং যেহেতু সিকিউরিটির প্রবলেম রয়েছে এবং সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ডিএমএসপিরা তারা যুক্ত থাকবেন সমস্ত ভোটের কাজে, সেক্ষেত্রে কিন্তু তাকে কোচবিহার যেতে অনুমোদন দিল না নির্বাচন কমিশন। যদিও রাজভবন থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে তার সফরসূচি ক্যান্সেল করা হলো কিনা, কিন্তু এটা ঠিক রাজ্যপাল আগেও বলেছিলেন যে ভোটের সময় তিনি রাস্তায় থাকবেন, সেই এলাকায় থাকবেন। তবে এটা ঠিক, এটা থাকতে গেলেও কিন্তু নির্বাচন কমিশনের একটা অনুমতি লাগে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি জানিয়ে দিল তিনি কিন্তু যেতে পারবেন না, তিনি কোচবিহার যেতে পারবেন না। এক্ষেত্রে এটাও প্রশ্ন যে রাজ্যপাল এরপর কী করবেন, তার সফরসূচি বাতিল করবেন কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে। তবে এটা ঠিক নির্বাচন কমিশন এরকম হাই প্রোফাইল ব্যক্তিকে সেখানে যাওয়ার থেকে নিরস্ত করলেন এবং বললেন যে কোনোভাবেই সিকিউরিটির যাতে সমস্যা না হয় এবং তিনি যেহেতু ওখানকার ইলেক্টর নয়, কোনোভাবেই কাউকে সাইলেন্স পিরিয়ডের পর কিন্তু সেখানে যাওয়া সম্ভব নয়, এই জন্য অনুমতি দেওয়া হলো না নির্বাচন কমিশন থেকে। একেবারে নিরাপত্তাজনিত কারণেই রাজ্যপাল কোচবিহারে যেতে পারবে না নির্বাচন কমিশন, এ কারণেই রাজ্যপালকে কোচবিহারে যেতে একেবারে অনুমতি দেয়নি। ধন্যবাদ জুমা। অর্থাৎ ভোটের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস কোচবিহারে যেতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে অনুমতি দেওয়া হয়নি। তার সফরসূচি নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন সিভি আনন্দ বোস, আর এবার সেই সফরসূচি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। ভোটের প্রচার শেষের পরেও কিভাবে কোচবিহারে রাজ্যপাল? নির্বাচন কমিশনের কেউ নন, ভোটারও নন, তাও কিভাবে? বোসকে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। যেখানে সব স্বাভাবিক, পুলিশ প্রশাসনের কন্ট্রোলে সমস্ত জিনিস, সেখানে রাজ্যপাল সেই জায়গায় গিয়ে বলছেন কোনো অসুবিধে নেই, তো এ তো খুব সমস্যা। এ তো বিজেপি চাইছে এই ধরনের ঘটনায় গিয়ে প্রভোগ করতে, প্ররোচনা দিতে, তাতে যদি নতুন করে কোনো কিছু তৈরি হয় তো রাজ্যপাল সেই বিজেপির ঘুঁটি হিসেবে দাবার বোর্ডে কাজ করছেন কেন? রাজ্যপাল একেবারেই গিয়ে ঠিক করেননি এবং এটা কার্যত প্ররোচনা দেওয়ার চেষ্টা, এই অভিযোগটাও করা যেতে পারে যে বিজেপি বা কারুর কথায় বা দিল্লির ওপরওয়ালাদের কথায় রাজ্যপালকে নামিয়ে অমুক এই জায়গায় কিছু হয়নি, তো সব ঠিক আছে, তো আরে ঠিক আছে দেখতে পাচ্ছেন তো গেছেন কেন সেখানে?